সব পরোটাগুলাই দেখেন কত সুন্দর হয়েছে, আর একেবারে নরম তুলতুলে। মেহিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ময়দার পরোটা তো অনেক খেয়েছেন, আজকে আপনাদের আমি গমের আটা দিয়ে একেবারে হোটেল স্টাইলে নরম তুলতুলে ফুলকো পরোটা বানিয়ে দেখাবো, যেটা দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন, আর একবার বানিয়ে অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে গমের আটা দিয়ে ফুলকো পরোটাটা বানাচ্ছি। নরম তুলতুলে পরোটা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ গমের আটা নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1 চামচ চিনি নিয়েছি, আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। সবকিছু ভালো করে মিক্স করে নেব। এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নেব। একটু গরম পানিতে যদি আটাটা মাখা হয় তাহলে পরে পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। আর এই ডোটাকে মেখে অনেকক্ষণ রেস্টে রাখারও দরকার নেই, মেখে সঙ্গে সঙ্গে বেলে বানিয়ে নিতে পারবেন। একটুখানি মাখা পর এবার আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মেখে নেব। এই যে দেখেন এইরকম সফট করে মেখে নিতে হবে। ডোটাকে আমি 6 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। এই সাইজ করে কেটে নিচ্ছি। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকে ঢেকে রাখবো। শুকনো ময়দা দিয়ে একটা পাতলা করে রুটি করে নিচ্ছি। বড় করে একটা রুটি বেলে নিয়েছি, রুটিতে এবার ভালো করে তেল লাগিয়ে নেব। তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার অল্প একটু ময়দা ছিটিয়ে দেবো। এবার ভাঁজ করে নেব। আবারও তেল লাগিয়ে নিচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে দেবো, ভাঁজ করে নেব। এইভাবে করে সবগুলা ভাঁজ দিয়ে নেব। সবগুলো পরোটা আমি ভাঁজ করে নিয়েছি। আর এদিকে চাটুটাও বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হতে থাকে, এদিকে আমি একটা পরোটা বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে পরোটাটাকে বেলে নিচ্ছি। পরোটাগুলো আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি, আপনারা চাইলে একটু মোটা করে করে নিতে পারেন। একটা পরোটা বেলা হয়ে গেছে, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে এক পিঠ হালকা করে সেঁকে নিব। এক পিঠ হালকা করে সেঁকা হয়ে গেছে, এবার উল্টে দেবো। উল্টে পাল্টে প্রথমে ভালো করে সেঁকে নেব। এইভাবে যখন একটু ফুলতে শুরু করবে তখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে চেপে চেপে খুব ভালো করে সেঁকে নিতে হবে।
উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা চাইলে সাদা করেও করে নিতে পারেন, তবে উপরটা একটু লাল করে ভাজলে পরে মুচমুচে হয়। উপরটা মুচমুচে হবে, ভিতরটা সফট থাকবে। পরোটাটা এদিকে সেঁকা হোক, আর এদিকে আমি একটা বেলে নিব পরোটা। পরোটাটা বেলা হয়ে গেছে। এই পরোটাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এবার দেখেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর, একদম চকচক করছে। সব পরোটাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, আর একেবারে নরম তুলতুলে। পরোটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, আর একেবারে পাতলা। পরোটাটা খেতে দারুণ হয়েছে। এইভাবে ঝটপট বানিয়ে দিতে পারবেন। কেউ যদি হঠাৎ আত্মীয় চলে আসে, তাহলে আটাটাকে মেখে রেস্টে রাখার কোনো দরকার নেই, ঝটপট মেখে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই পরোটা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে খেতে। হালকা একটু চিনি দেওয়া আছে।